যাওয়ার পূর্ব মুহূর্তে মা ফার্মেসির সামনে আমি হাজির হয়েছি। এই মতো অবস্থায় ডান পাশে দেখি একটি জানোয়ার ছুটে আসতেছে, কিন্তু সেটা শিয়াল না কুকুর আমি বুঝে ওঠার আগেই আমাকে ঝাঁপ দিয়ে আমার ঠিক একেবারে ডান পাশে কামড় দিয়ে বসে। ভাগ্য ভালো যে আমার জিন্সের প্যান্ট, ট্রাউজার এবং জাঙ্গিয়া থাকার কারণে এটা সম্পূর্ণ নিতে পারেনি, শুধু চামড়ায় দাঁত লেগে গেছিল। পরবর্তীতে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি ছাড়াছাড়ির অনেক চেষ্টা করি, কিন্তু ছাড়তে পারি না। আমার পাশে নুর ইসলাম নামে এক লোক ছিলেন, উনি লাথি কিল ঘুষি দিচ্ছিল। পরে আমাকে আবার ওই কিল ঘুষি দেওয়ার কারণে ওটা ছিটকে পড়ে যায়। পরে আবারও আমাকে আক্রমণ করে ২ বার। পরবর্তীতে আক্রমণ করার পর আমি ওই যে মা ফার্মেসির সামনে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সিসি ক্যামেরার আওতায় চলে আসি। তখন ওই সময় ওটা ভিডিও ধারণ করা হয়েছিল, আমি পরবর্তীতে জানতে পারি। যাই হোক, ওখানে আরো কয়েকজন উৎসুক জনতা এসে, একজনের হাতে একটা লাঠি ছিল। আমিও আপ্রাণ চেষ্টা করতেছি যাতে আমাকে ছেড়ে দেয়। আমি ঘুষি মারতেছিলাম এবং ঘুষি, লাথি এবং ওই ছেলেটার লাঠির আঘাত পাওয়ার সাথে সাথে আমাকে ঝটকে দিয়ে ছেড়ে চলে যায়। তারপরে আমি তাৎক্ষণিকভাবে উঠে দেখি যে আমার হাতে এখানে কামড় দিয়েছিল, আমি ঘুষি মারছিলাম। ওই সময় হাত দিয়ে আমার হাতটা ক্ষত বিক্ষত হয়। পরবর্তীতে আমার রক্ত দেখে আমি উত্তেজিত হয়ে তারপরে লাথি মারি। লাথি এবং লাঠি একই আঘাত পাওয়ার পর ছিটকে চলে যায়। ওখান থেকে উঠি। ওঠার পর আমার মাথা ঝিমঝিম করতেছিল। তাৎক্ষণিক অবস্থায় আমার পাশে থাকা নুর ইসলাম ভাই, উনি আমাকে নিয়ে সদর হাসপাতালে যান। সদর হাসপাতালে গিয়ে জরুরি চিকিৎসা নিয়ে এখন আমি চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি এই মুহূর্তে চিকিৎসা শেষে ড্রেসিং করে এইমাত্র আমি হাসপাতাল থেকে আসলাম। আমার চাওয়াটা যে আসলে যে আমার মনে হয় যে ওটা নেকড়ে বাঘ না শিয়াল, আমি আসলে ওই মুহূর্তে যখন কাছাকাছি ছিলাম, যখন ওর সাথে আমি যুদ্ধে লিপ্ত মোটামুটি ছাড়ানোর জন্য, তখন আমি দেখতে পেলাম যে আসলে শিয়ালও না, আমার মনে হয় নেকড়ে বাঘ জাতীয় কিছু একটা হবে। তা নাহলে এত আক্রমণাত্মক ভাবে আমাকে ধরছে যে আমার পাশে যে ওই যে লোকটা ছিল, ওনার সহযোগিতা না হলে আসলে আমি হয়তোবা আপনাদের সামনে এইভাবে হয়তোবা বলার সুযোগ পাইতাম না। হয়তোবা সকালবেলা আমি আজকে আমার বন্ধু বান্ধব সহ অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে জানতে চাচ্ছে আমি বেঁচে আছি কিনা। বন বিভাগের কাছে আমার কি বলবো জোরালো আবেদন এই যে আসলে এটাকে আরো মনে হয় কয়েকজন আছে, কারণ লালমিরহাটে এ যাবৎ পর্যন্ত প্রায় ১৪ থেকে ১৫ জন আহত এবং গুরুতর আহত অবস্থায় একজন রংপুর হাসপাতালে আছে। আমার আবেদন এতটুকুই যে এই জানোয়ার প্রাণীটাকে আমার মনে হয় যে একটা টিম, ঐক্যবদ্ধ টিম তৈরি করে এটাকে নিধন করা অত্যন্ত জরুরি। তা না হলে জনসাধারণ রাত্রিবেলা চলতে ফিরতে অনেক সমস্যা হবে এবং তাদের জীবনের উপর হুমকি আসতে পারে জনসাধারণ। এইভাবে যে শিয়াল কামড়াবে আমরা মানে কল্পনাও করতে পারি নাই। শিয়ালের এই আমাদের যে ছেলেটাকে কামড়াইছে, এই কামড়ানোর জন্য আমরা সবাই আসলে আতঙ্কের ভিতরে আছি। যদি পশু অধিদপ্তর বা যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তারা যদি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমরা উপকৃত হব এবং আমরা এখনও হয়ে আতঙ্কিত হয়ে আছি। গত পরশুদিন আমরা দোকানের মধ্যে বসেছিলাম, হঠাৎ দেখতে পারি মানুষজন ছোটাছুটি করতেছে হাতের মধ্যে লাঠি সোটা নিয়ে। পরে দেখি একটা শিয়াল অতর্কিতভাবে একজনকে আক্রমণ করে আমাদের সামনেই। পরে আমরা সবাই মিলে তাকে শিয়ালটিকে ধাওয়া করি, শিয়ালটি পালিয়ে যায়। পরে শুনতে পারি আরো ৪-৫ জনকে শিয়াল কামড় দিছে। পরে সবাই মিলে তাদেরকে সদর হাসপাতালে পাঠানো হয়। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে করতেছেন, জনগণের আতঙ্ক প্রকাশ করছে কি? ওই একই দিনেই আসলে ২-৩ জায়গায় শিয়াল কামড় দিছে। সেটা একটা শুনতে পাচ্ছি নয়াহাটে কামড় দিছে, তারপর হলো এই হাটখোলা এখানে কামড় দিছে। যেটা জানা মতে ১০ থেকে ১২ জন লোকে একই দিনে কামড় দেয়। রাতের বেলায় রাস্তাঘাটে শিয়াল ঘোরাফেরা করছে এবং মানুষকে পেলেই তারা কামড়ে দিচ্ছে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে শিয়ালের ভয়ের কারণে মানুষ এখন রাতে বের হতে পারতেছে।